ওয়াকফ আইন বাতিলের জন্যে যে ব্রিগেড ময়দানে ওয়াকফ সম্পত্তি প্রতিবাদ সভা করার কি অনুমতি দিতে পারে হাইকোর্ট? আমি তো জাস্টিসের চেয়ারে আমি বসে নেই। প্রত্যেকটা মানুষের অধিকার আছে প্রতিবাদ করার, সংবিধান প্রদত্ত অধিকার। যখন কোনো সংস্থা না দেয় সেজন্য আইনের দ্বারস্থ হয়। সমস্যা হচ্ছে এখানে একটা জিনিস জানতে হবে যে এটা চাইছেটা কি রাজ্য, চাইছেটা কি কেন্দ্র। কেন্দ্র রাজ্য চাইছে এই ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে বড় আন্দোলন সংগঠিত হয়। সেই জন্য সুকৌশলে বিভিন্ন কলে কৌশলে ওয়াকফের বিভিন্ন মিটিং মিছিলকে আটকাচ্ছে। ইতিপূর্বে রাজ্যের বিভিন্ন জায়গাতে বড় বড় মিটিং মিছিল হচ্ছিল, সংগঠিত করার চেষ্টা হচ্ছে। সেখানে পুলিশ, এসপি, বিভিন্ন র্যাঙ্কের অফিসারকে দিয়ে হুমকি চমকি দিয়ে এই ধরনের প্রোগ্রাম বন্ধ করেছে। 26 তারিখে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের ডাকা বিভিন্ন সংগঠনকে সাথে নিয়ে যে ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে প্রতিবাদ সভা হওয়ার কথা ছিল, সে এখনও পারমিশন পায়নি, রিজেক্ট করছে। সেই মর্মে আজকে কোর্টে গিয়েছে, মুভ আছে। এখন দেখার বিষয় সম্মানীয় বিচারপতি তিনি কি ডাইরেকশন দেন, কি অর্ডার দেন। এই আমরা সূত্র মারফত খবর পেলাম যে ব্রিগেড ময়দানটা ওয়াকফ, তাহলে যার সম্পত্তি সেই সভা করতে গেলে তাকে কলকাতা হাইকোর্ট থেকে পারমিশন নিতে হবে। দেখুন, সূত্র মারফত বলে চালালে হবে না, কাগজপত্র যদি থাকে বলতে হবে। কারণ হচ্ছে সূত্র মারফত আজকে গতকালকে যে কাশ্মীরে যে টেরর অ্যাটাক হয়েছে, যে বর্বরোচিত অ্যাটাক হয়েছে, সূত্র মারফতে বড় বড় মিডিয়া হাউসও চালিয়ে দিচ্ছে, তাদের নাকি প্যান্ট খুলে চেক করেছে। এরা অসভ্যদের কথা মতো বলে চালিয়ে দিচ্ছে। তো এই সূত্র মারফত না বলে যদি থাকে কোনো এক্স্যাক্ট সেটা বলতে হবে। ওয়াকফ সম্পত্তি কি ওয়াকফ সম্পত্তি নয়, তার থেকে বড় কথা ওই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ধর্মীয় অনুষ্ঠান হয়েছে, সামাজিক রাজনৈতিক অনুষ্ঠান হয়, প্রোগ্রাম হয়। সুতরাং ওখানে এই ধরনের কোনো বাধা থাকে না। তাহলে এক্ষেত্রে বাধা আছে কেন, এই নিয়ে চর্চা হওয়া দরকার। সভা যেমন আপনি সভা করেছিলেন, নেতাজি ইন্দিরা স্টেডিয়ামে বলেছিলেন 1000 লোক নিয়ে সভা করতে হবে। তারপরে এবারে আপনার প্রতিষ্ঠা দিবস, দলের প্রতিষ্ঠা দিবস করলেন শহীদ মিনার ময়দানে, আপনি এবং শীর্ষ নেতৃত্ব ছাড়া সভা করতেন। আমরা ঘনিষ্ঠ মহলে খবর পাচ্ছি যে এই সভাটা হয়তো ব্রিগেডে পারমিশন দিতে পারে, হয়তো লিমিটেড পেতে দেওয়া হবে 10,000 5,000 লোক নিয়ে। দেখুন, আমি একজন আইনসভার সদস্য, আমি একজন দায়িত্বশীল নাগরিক হিসাবে জাজেসরা বা জজেরা যারা আছেন তারা কি বলবেন আমি এখন থেকেই অ্যাসেসমেন্ট করতে পারি না, আমি এখন থেকে বলতে পারি না। আপনি কাস্টমারের খবর পেয়েছেন কি তার উপর আমি বলতে পারি না, কারণ আমি একজন দায়িত্বশীল নাগরিক। যতক্ষণ না অর্ডার হচ্ছে, অর্ডার কপি আসছে বা লাইভে দেখছি জাজ মহামান্য বিচারপতি স্যারেরা যারা আছেন তারা কি বলছেন তার উপর আমি বলতে পারবো, তারা কিছু বলতে পারবো না। ইতিমধ্যেই আমরা শুনতে পাচ্ছি যে নওশাদ সিদ্দিকী, আব্বাস সিদ্দিকী যারা ফ্যান ফলোয়ার, যারা অনুরাগী রয়েছে, তারা বলছেন যে নওশাদ ভাইজান এবং আব্বাস সিদ্দিকী ভাইজান তারা কেন ব্রিগেডে আসছে না। এই নিয়ে আমরা ক্লিয়ার করেছি, আব্বাস সিদ্দিকী ভাইজান তার অবস্থান ক্লিয়ার করেছি, আমার অবস্থান আমি ক্লিয়ার করেছি। দেখুন, আমার বড় ভাইজান বা আমি একবারের জন্য একটা ইশারা ইঙ্গিতও দেখাতে পারবেন না যে ব্রিগেডে যাবে না তোমরা, বা ব্রিগেডে যেতে বারণ করেছে, এ ধরনের নয়। আমরা বারবার বলেছি যে সুপ্রিম কোর্টে মামলা চলছে, আইনি লড়াই আমরা লড়ছি, আমাদের মতো অনেকে লড়ছে, সেটা লড়বে। সাথে সাথে মাঠে ময়দানে আমাদেরকে লড়াই করতে হবে। মাঠে ময়দানে লড়াইটা শান্তিপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় করতে হবে। আমরা যদি শান্তিপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় মাঠে ময়দানে লড়াইটা ঠিকঠাক করতে পারি, এর ইম্প্যাক্টও দিল্লিতে পড়বে। রাজ্যের মুখ্যমন্ত্রী এবং নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম মহাশয় বলেছেন এবং মাননীয় শওকত মোল্লা সাহেবও বলেছে যে দিল্লি থেকে আন্দোলন করবে ওয়াকফ আইনের বিরুদ্ধে। বলেন। এর মধ্যে শওকত মোল্লা আবার 20 তারিখে বিভিন্ন জায়গা থেকে বাসা করে লোক নিয়ে সভা করবে। প্রথম কথা হচ্ছে আমি এর চরম বিরোধিতা করছি। এটা সংসদীয় ভাষা হতে পারে না, এটা গণতান্ত্রিক দেশে এই ভাষা হতে পারে না। কে কোথায় প্রতিবাদ করবে, প্রোটেস্ট করবে, এটা সম্পূর্ণ তাদের এখতিয়ারের মধ্যে পড়ছে, কেউ ডাইরেকশন এটা দিতে পারে না। আমি অনুরোধ করবো এই ধরনের কথা বলা থেকে আপনারা বিরত থাকুন, নাহলে 2026-এ যখন ভোট চাইতে যাবেন জনগণ বলবে যা দিল্লিতে গিয়ে ভোট চাও। আর ওদের কথা কেন বলছেন? ওরা 5-7টা বিধানসভার লোক নিয়ে এসে ভাঙড়ে ভরানোর চেষ্টা করে। ভাঙড়ে ওদের কেউ নেই, ওটা পুলিশ কেউ সাথে নিয়েছে, আর কিছু তৃণমূলের কিছু লুম্পেন বাহিনী আছে, তারা ছাড়া ভাঙড়ের কী আছে তৃণমূলের? বাইরে থেকে হাড়ুয়া, মিনাখা, রাজারহাট, সন্দেশখালী, ক্যানিং, গোসাবা, এখান থেকে সব লোকজনকে নিয়ে এসে ভরেছে। তো
লোকজন নিয়ে এসে ভরেছে, এটা ঠিকই আমরা দেখেছি, যে তবু আপনি আমাদের যে চ্যানেলের মাধ্যমে আপনার অনুরাগী যারা রয়েছে, যদি আজ কলকাতা হাইকোর্ট অনুমতি দেন যে ব্রিগেডে প্রতিবাদ সভা করতে পারবেন ওয়াকফ বিলের বিরুদ্ধে, আপনার যে অনুরাগী ফ্যান ফলো তাদের উদ্দেশ্যে কি বলবেন? আজকে কটা বাজে? এখন বাজে 12টা, 12:30 বাজে। ব্রিগেডের কবে আছে? 3টের সময় উঠবে। 3টের সময় উঠবে। আর আছে 26 তারিখে। অবশ্যই আমি আপনার যেটা কোশ্চেন করেছেন অর্ডার হোক, অর্ডারটা দেখব নিশ্চিতভাবে। আপনি আমাকে পাবেন আজকে। আমার একটা প্রোগ্রামও আছে বিকালে, আমি যদিও সন্ধ্যা হয়ে যাবে পৌঁছাতে। আপনার সাঁকরাইল বিধানসভার অন্তর্গত ওখানে কি বক্তব্য দিচ্ছি সেটা আপনারা চালাবেন।